কিছু, কিছু রান্নার স্বাদ কিন্তু জীবনেও ভোলা যায় না। এর মধ্যে হইছে আমার ফুফুর হাতের রান্না আলহামদুলিল্লাহ অনেক মজা। আমরা যখন ফুফুর বাড়ি যাইতাম তখন আমার ফুফু দেশি আলু, তারপরে ঘরের মোরগ দৌড়াইয়া ধইরা তারপর রান্না করতো। অনেক মজা লাগতো। মানে ওই খাবারটি আর এখনের মতো না। তখনের খাবার কিন্তু এমনিতেও মনে হয় বেশি মজা লাগে। আমার বাসায় যখন দেশি মুরগ আনে তখন কিন্তু আমি সবসময় চেষ্টা করি দেশি আলু দিয়ে রান্না করতে। তো আলু আমি সবসময় কিনে রাখি বাজার থেকে, কারণ আমার বাসায় যেহেতু এই আলু সবার পছন্দ, তো এই কারণে আমি সবসময় এই আলু রাখার চেষ্টা করি আর কি। আমার জামাই বাজারে যখন এই আলু দেখে তখনই কিন্তু কিনে। এই আলু দিয়ে আমার কাছে গরুর মাংস ঝোল, তারপর দেশি মুরগের ঝোল কিন্তু অনেক মজা লাগে। তো আমি আজকে দেশি মুরগ রান্না করবো। তো এখানে আমি চুলাতে ফ্রাই প্যান বসাইয়া তারপরে তেল দিয়ে দিলাম। তেল দিয়া তারপরে হলো আস্তা মশলা দিয়ে দেবো, দিয়া তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। তো এখন হইলো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে একটু ভালো করে কষাই নেবো। কষাই তারপরে আমি বাকি মশলা দেবো। যে রান্নাটা একটু ঝামেলা করে করতে ওই রান্নার স্বাদ কিন্তু আলাদা। তো দেশি আলু রান্না করতে কিন্তু একটু ঝামেলা আছে। আগে আলু সিদ্ধ করতে হয়, তারপর আলু চুলাইতে হয়, তারপর রান্না করতে হয় আর কি। তো আলুটা আমি প্রথমে সিদ্ধ করে নিছি, এদিক দিয়ে আমি মশলাও কষাই নিতেছি। তো এখন আমি পেঁয়াজের মধ্যে কিন্তু সব মশলা দিয়ে দিলাম। মশলা আমি একসাথে একটা বাটিতে মিলিয়ে নিছিলাম, মিলিয়ে তারপরে দিয়ে দিলাম। আর বাকি মশলাগুলো এখন দিতে আসছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপর একটু কষাই নেব। মশলা যত ভালো কষানি হইব রান্নার স্বাদ কিন্তু ততই বেশি হইব। তো আমি মশলা কষাই নিছি, এখন আমি মুরগি দিয়ে দিলাম। মুরগি দিয়ে আমি আর অনেকক্ষণ যাবত কষাবো, কারণ এইখানে কিন্তু কষানির মধ্যে মুরগি মাংস সিদ্ধ হয়ে যাব, যেহেতু দেশি মুরগি সিদ্ধতে একটু সময় লাগবে। মুরগিটা আমি আধা ঘন্টার মতো কষাই নেবো। কষাই তারপরে আলুটি দিয়ে দেবো। আলু আর মুরগি কিন্তু একসাথে কষানি হয়ে যাব। আর এরও রান্নার একটা গুণ আছে, যতক্ষণ যাবত রান্না করি আলু কিন্তু ভাঙ্গে গালা গালা হয় না। গোলা আলু কিন্তু ভাঙ্গে গালা গালা হয়ে যায় বেশিক্ষণ থাকলে। তো এরা কিন্তু গালা গালা হয় না তেমন একটা। তো এই কারণে কিন্তু রান্না করতে একটা সুবিধা আছে। তো এখন আমি মুরগির সাথে দিয়ে দিলাম হলো আলু দিয়ে আমি কিছুক্ষণ কষাই নেবো। কষায় তারপরে ঝোল দিয়ে দেবো। আমি কিন্তু সবসময় এই আলু ভাজি ভাজা তারপরে গরুর মাংস কিংবা মুরগির মাংসের মধ্যে দেই। আজকে আমি ভাজবো না, আমি একসাথে কষাই নেবো। কষাইলে কিন্তু মুরগির কালারটাও সুন্দর হইব, তারপরে আলুর কালারটাও সুন্দর হইব, একসাথে দুইটা কষানি হয়ে যাব। আলু দেওয়ার পরেও কিন্তু আমি 10 মিনিট কষাই নিয়েছিলাম। তো এখন কিন্তু আমি ঝোল দিয়ে দিলাম, যেহেতু আমার তরকারি কষানি হয়ে গেছে। তো ঝোলটা একটু নাড়াচাড়া দিয়ে মিশাই নেই। ঝোলটা আমার গরম করা ছিল, গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ডাইকে দিলাম। তো রান্নাটা করতে আর বেশিক্ষণ সময় লাগবে না, আর 10-15 মিনিট মতো রান্না করলে আমার রান্না শেষ হয়ে যাব। মাঝখানে কিন্তু আমি আরো দুইবার নাড়া দিয়ে দিয়েছিলাম, কারণ নাড়াচাড়া না দিলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবো। তো এই কারণে আমি ফাঁকে ফাঁকে নাড়াচাড়া দিয়ে দিতেছি। তো ওইটা আসলে ভিডিও করা হয়েছে না। তো এখন যেহেতু রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে, এই কারণে একটু দেখাইলাম, কারণ ভিডিও বড় করতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যায়। তো এই কারণে আসলে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করি আর কি। তো লবণটা একটু কম হয়েছিল, লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি একটু উপর দিয়ে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এটা হলো আমার টালা গরম মশলা আর কি। আমি টাইলা তারপরে এটা গরম গুঁড়া করে রেখে দিই। আমি গরুর মাংস, মুরগির মাংস কিংবা আমি খিচুড়ির মধ্যেও দিই মাঝে মাঝে। আমার তরকারি যখন রান্না হয়ে যায়, নামানোর আগ দিয়ে আমি তরকারির মধ্যে একটু মশলা দিয়ে দিই আর কি, দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে নামাই নেই। তো আমি আর বেশি শুকাবো না, কারণ যেহেতু আলুতে রান্না করতেছি, ঝোল রান্না করবো। তো এই কারণে যেটুকু ঝোল আছে অতটুকু ঝোলই আমার লাগবে। তো এখন তরকারি আমি নামাই নিলাম। নামাই দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ঝোলটা একটু মানে মোটামুটি ঠিক আছে আর কি, বেশি ঝোলও না আবার তেমন কম ঝোলও না। আর আলু আর গিয়া মুরগির মাংসের ঝোল হইলে কিন্তু পরিমাণ মতো ঝোল রাখতে হয়। আলু তরকারির ঝোল কিন্তু ঠান্ডা হইলে আর একটু কইমা যায়। তো এই কারণে আমার যতটুকু আসলে অতটুকু রেখে নামাই নিয়েছি। আমরা খাইতে খাইতে কিন্তু ঝোলটা একটু শুকাই যাবো। রান্না করার সময় কিন্তু এই জানলাটা বন্ধ করে রাখতে হয়। দিক দিয়ে কিন্তু অনেক বাতাস ভিতরে ঢুকে, বাতাসের কারণে আসলে জানলা খোলা রাখতে পারি না, রান্নাও ভালোভাবে করতে পারি না। তো এই কারণে রান্নার সময় জানলা বন্ধ করে রাখি। জানলা বন্ধ থাকলে কিন্তু ভিডিও করতে আমার সমস্যা হয়, মোবাইলের ফ্ল্যাশ দিতে হয়। আর জানলা খোলা থাকলে কিন্তু ভিডিওটা অনেক সুন্দর হয়। তো আজকে রান্না এই পর্যন্ত, এই রান্নাও শেষ আমার।